প্রিয় ভিউয়ার, আসসালামু আলাইকুম। চলুন আজকে আমরা ব্লাউজ কাটিং করা শিখব। ব্লাউজ কাটার জন্য কিছু বিষয় অবশ্যই আপনাকে নোট রাখতে হবে। আপনি যদি নতুন হয়ে থাকেন ব্লাউজ কাটার ক্লাসে, তাহলে অবশ্যই আপনাকে প্রথমে কাগজে প্র্যাকটিস করতে হবে এবং একই বিষয়ে বারবার কাটতে হবে। অর্থাৎ প্রথমে ব্যাক পার্ট, তারপরে সামনের পার্ট এবং তারপরে হাতার অংশ কাটতে হবে। প্রতিটা অংশ 2 থেকে 3 বার করে কাটতে হবে এবং অবশ্যই আপনি যে মাপে ব্লাউজটি কাটবেন সেই মাপটি একটি খাতায় সুন্দর করে নোট করে তারপর কাটা শুরু করবেন। তো চলুন আমরা ফাইনাল ক্লাসে চলে যাই। প্রথমে আমরা দেখব কিভাবে ভাঁজ দিতে হয়। ভাঁজ দেওয়ার জন্য অবশ্যই আপনার বডির মাপের অর্ধেক নিয়ে তারপর ভাঁজটি দিতে হবে। তারপরে নিচে 1 ইঞ্চি পরিমাণ রেখে আমরা লম্বার মাপ নিয়ে হাফ ইঞ্চি সেলাই মার্জিন রেখে তারপরে এই বডি বা মোহরা লাইনটি বের করব। এই বডি বা মোহরা লাইনটি অবশ্যই গুরুত্বপূর্ণ। আপনারা হলো যে আমি একটা সূত্র দিয়ে দেবো এর পরের ভিডিওতে, আপনারা সূত্র অনুযায়ী এই বডি বা মোহরা লাইন বের করতে পারবেন। এখানে আমরা 6.5 ইঞ্চি ব্যবহার করেছি। 6.5 ইঞ্চি দেওয়ার পরে আমরা লাইনগুলো বের করলাম সবগুলো। লাইন বের করার পর এখন আমরা প্রতিটা লাইনে মাপগুলো সেট করব। পুটের মাপ হলো 14, তার অর্ধেক দেব আমরা, পুটের মাপ 13, তার অর্ধেক দিয়েছি আমরা 6.5 এবং হাফ ইঞ্চি সেলাই মার্জিন। এবং বডির মাপ 40, 4 ভাগের 1 ভাগ 10 দিয়েছি এবং কোমরে 4 ভাগের 1 ভাগ দেওয়ার পরে 1 ইঞ্চি আমরা টিকিনের জন্য মার্জিন নেব এবং সেলাইয়ের জন্য দুই দিকে অর্থাৎ মানে সাইডে আমরা 1.25 ইঞ্চি অথবা 1 ইঞ্চি করে মার্জিন রেখে নিলাম। তারপরে আমরা এখন এখান থেকে আমরা 2.25 ইঞ্চি ভিতরে একটি দাগ দিয়ে নিলাম। তারপরে আমরা এখন এই লাইনের সঙ্গে লাইনটিকে মিলাই দেব। অবশ্যই লাইনের সঙ্গে লাইনটি মিলানোর পরে আপনার এভাবে শেপটি দিয়ে নেবেন। শেপ দেওয়া হয়ে গেলে তারপরে আমরা পিছনের টিকেনের জন্য অর্ধেকে আমরা মার্ক করে নেব এবং এই টিকিনটি 6.5 বা 6 ইঞ্চি পরিমাণ লম্বা দিয়ে দিলে হয়ে যাবে। তারপরে মূলত আমরা এখন এটার কাপড়টি কেটে নেব। তার আগে হলো যে আমরা গলার মার্জিন ইয়েতে করে নেই। গলার একটি মাপ বসায় নিচ্ছি 3.25 ইঞ্চি এবং 3 ইঞ্চি, 3.25 ইঞ্চি চওড়া আর 3 ইঞ্চি লম্বা। এটা নিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে আমরা মার্কিং করে নেব। অর্থাৎ এভাবে আপনারা ধৈর্য সহকারে ধীরে ধীরে মার্কটা সুন্দরভাবে করবেন। অর্থাৎ অঙ্কন যদি সুন্দর হয় তাহলে আপনার কাটিংটি অবশ্যই সুন্দর হবে। তো অঙ্কন শেষ হয়ে গেল, আমরা এখন কাটতেছি। আপনারা অবশ্যই এই অংশটি পেপারে প্রথমে কাটবেন। যদি আপনি প্রথমবার হয়ে থাকেন অথবা বিগানার লেভেলের থেকে থাকেন তাহলে একই অংশ 3 থেকে 4 বার বারবার কাটবেন। কাটার পরে তারপরে ফাইনালি আপনারা ফেব্রিক কাটতে পারবেন। তো এভাবে আমরা এই যে কেসির মাথা দিয়ে মার্কিংটা উল্টো দিকে করে নিলাম। উল্টো দিকে মার্কিং হয়ে গেছে। তারপরে আমরা এখন পেছনের গলাটি কেটে নেব। তো পেছনের গলা কাটা শেষ, আমাদের পেছনের অংশটি কাটা শেষ। অর্থাৎ প্রথমে ব্লাউজ কাটার নিয়ম হচ্ছে প্রথমে আপনাকে ব্যাক পার্ট কাটতে হবে, পেছনের অংশ কাটতে হবে। ব্যাক পার্টটা হয়ে গেলে আমরা সামনের অংশটা কাটব। সামনের অংশ কাটার সময় অবশ্যই মাথায় রাখবেন নিচের দিকে, অর্থাৎ নিচে হাফ ইঞ্চি 1 পয়েন্ট অর্থাৎ 6 পয়েন্ট বা হলো যে 6 দাগ পরিমাণ কাপড় বাড়তি রাখতে হবে। নিচে 6 দাগ এবং সাইডে 6 দাগ পরিমাণ কাপড়টি বাড়তি রাখার পরে আমরা নেক্সটের যে বাকি কাজগুলো, বাকি যে শেপগুলো সেম টু সেম থাকবে। তারপরে আমরা কেটে নিলাম এভাবে। আপনারা এভাবে প্রতিটা অংশ 5 থেকে 6 বার করে কাটবেন, ন্যূনতম 3 বার করে কাটবেন। তাহলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে প্রপারলি আপনি ব্লাউজ কাটা শিখতে পারবেন। তো আমাদের চ্যানেলে আপনারা যারা নতুন আসছেন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার রিকোয়েস্ট থাকবে আপনারা হলো যে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটি। সামনের গলার আমরা লম্বা দিয়ে দিচ্ছি 5.5 এবং গলার ফাঁকটা 5.5, 5.5-এর অর্ধেক 3.25 হবে।
গলা কাটার জন্য অবশ্যই এভাবে আপনারা বক্স করে নেবেন। বক্স করে নিলে গলাটা একুরেট হবে, যে কোনো ডিজাইন গলাও এই বক্সের ভিতরে আপনারা কাটতে পারবেন। তারপরে 9.5 ইঞ্চিতে আমরা একটি দাগ দিয়ে একটি প্রথম টেকিংটি দিয়ে নেব 9.5 ইঞ্চিতে, ওপর থেকে 9.5, অর্থাৎ পুর থেকে 9.5। তারপরে এটি আমরা 3 ইঞ্চি নিলাম টেকিংটি, 3 বা 3.25 আপনারা দিলে কোনো সমস্যা নেই, হয়ে যাবে। তারপরে এখন আমরা মিডিল বের করলাম 2 ইঞ্চিতে, আমরা মিডিল বের করে নিলাম। এখন এই মিডিলটি ধরে আমরা প্রতিটা টিকিটের মাপ বের করব। সোজাসুজি দিয়ে নেব, এখান থেকে সোজা হয়ে গেল। এখান থেকেও 3 বা 3.25 ইঞ্চি ভিতরে আপনারা দাগ নেবেন। এখানেও 3 বা 3.25 ইঞ্চি ভিতরে একটি করে মার্কিং করে নেবেন। তারপরে আমরা এভাবে কোনাকুনি করে সাইডের টিকিনটি বসায় নেব এবং হাতার মোহরার টিকিনটি বসায় নেব এবং মিডিল পয়েন্ট থেকে আমরা 2 ইঞ্চি বা 2.25 ইঞ্চি ভিতরে দাগ দিয়ে টিকিনগুলোর মানে সর্বোচ্চ লম্বা কতটুকু হবে সেটা নির্ধারণ করব এবং প্রতিটা টিকিনেই আপনারা 1/2 ইঞ্চি করে 1 ইঞ্চি পরিমাণ দাবাবেন। 1 ইঞ্চি পরিমাণ দাবানো হয়ে গেলে তারপরে আপনারা কেটে নেবেন। এই মিডিল ধরে আপনারা প্রতিটা টিকিনে 2.25 ইঞ্চি পরিমাণ করে নিয়ে নেবেন। তো আপনারা যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে, বারবার আমি একটি রিকোয়েস্ট করি, আপনাদের জন্য ধৈর্য ধরে আমরা খুব কষ্ট করে ভিডিওগুলো মেক করি। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আমরা আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসব। তো লাইক অবশ্যই করতে ভুলবেন না। এরপরে আপনারা কোন ধরনের টিউটোরিয়াল চাচ্ছেন বা কী ধরনের কাটিং শিখতে চাচ্ছেন আমাদেরকে জানাবেন কমেন্ট বক্সে। আমরা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করব। তো পেছনের সামনের অংশ শেষ, তারপরে আমরা এখন হাতাটি কেটে নেব। হাতার অংশটি কাটবো। এভাবে হাতার মোহরার মাপ অনুযায়ী আমরা হলো যে ডাবল 2 ভাঁজ করে নেব। 2 ভাঁজ করে নেওয়ার পরে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা পুর থেকে বডি বা মোহরা লাইন বের করছিলাম 6.5। তো এখন দেখেন আমরা লম্বার মাপটি নেওয়ার পরে আমরা হলো যে বাকি কাজটি করব। 4 ইঞ্চি বা 4.25 ইঞ্চিতে একটি লাইন বের করব। এটা হলো লম্বার মাপ আর এটা হলো মার্জিন। 4 ইঞ্চিতে আমরা রাখলাম শেপের জন্য। আমরা বডিতে দিয়েছিলাম বডি বা মোহরা লাইন 6.5 ইঞ্চি নিচে। এখন আমরা এখানে 1/2 ইঞ্চি পরিমাণ বেশি দিব, তাহলে আপনাদের মোহরার মাপ কখনো কম বেশি হবে না, একুরেট হবে, একদম মানে মিলে যাবে একদম হাতার সঙ্গে। বডির যে মোহরার যে লাইনগুলো এইগুলো মিলে যাবে। তো আমরা শেপ কাট দিয়ে শেপ দিয়ে নেই। এটা আপনারা হাত দিয়ে এভাবে সুন্দর করে শেপ দেওয়ার চেষ্টা করবেন বারবার। হাতার এই শেপটি বারবার প্র্যাকটিস করতে হবে। আপনারা যত বারবার প্র্যাকটিস করবেন তত তাড়াতাড়ি শিখতে পারবেন। তো আজকের আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের সঙ্গে থাকবেন। এটা আমাদের চ্যানেলের 2 নম্বর ভিডিও, তো একটু ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ভালো থাকবেন।